শুরুতেই আপনি যে ফেসবুক পেজের মধ্যে কোলাবরেট করতে যাচ্ছেন, অর্থাৎ যেই আপনার এইখানে আমার যে ফেসবুক পেজটা আপনি দেখতে পাচ্ছেন, সো এই পেজটা থাকার পরেও এরপরে যে আপনি যে পেজের মধ্যে কোলাবরেট করতে যাচ্ছেন সেই পেজটাকে আপনার কীভাবে কী করবেন, আপনার শুরুতেই আপনার সার্চ করবেন সেই পেজটাকে। অতএব আমি আমার পেজটাকে এখানে সার্চ করতেছি। আপনারা যে পেজের মধ্যে কোলাবরেট করতে যাচ্ছেন সেই পেজটাকে এখানে সার্চ করে সেই পেজটাকে নিয়ে আসবেন। সো সেই পেজটাকে নিয়ে আসার পরে আপনারা এটার লিঙ্কটা কপি করবেন, অর্থাৎ এই পেজের লিঙ্কটা আপনারা কপি করবেন। ওকে, আমি এখানে একটা রিলস ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে ক্রিয়েটলি আপনারা টাচ করবেন। ক্রিয়েটলি টাচ করলাম। ক্রিয়েটলি টাচ করার পরে আমার এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করি। ওকে, সো এখানে আসার পরে এবার আপনাদের ফেসবুক, মেন কথা হচ্ছে আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আপনার প্লে স্টোর থেকে আপডেট করবেন। ওকে, আপডেট করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্লোজ ক্যাপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ ক্যাপশন, আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আপনার একটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে আপনার ক্যাপশনটা বলতে বোঝানো হচ্ছে আপনি যখন কথা বলেন সেই কথার সময় কিন্তু ভিডিওর মাঝখানে আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো বাংলা আকারে অথবা ইংলিশ আকারে জেনারেট হচ্ছে। সো সেটাকে আপনার অবশ্যই এখানে অফ করার জন্য এটাকে অন করে দেবেন, তাহলে কিন্তু ওই ক্যাপশন অপশনটা আর আসবে না। ওকে, এবার আসার পরে সি মোর সেটিংস এখানে আসবেন। এখানে আসার পরে ইনভাইট কোলাবরেটর যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে যেই পেজের লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে ধরে পেস্ট করবেন। পেস্ট করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওই পেজটা এখানে শো করতেছে। সো আপনারা এবার এখানে এটাতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানে ডান করবেন। ওকে, সো ডান করে দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোলাবরেটর এমডি ফাহিম ইসলাম। এবার আপনি এখানে শেয়ার নাও করে দিলেন। শেয়ার করা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। এরপরে আমরা চলে যাব সেই ফেসবুক পেজের মধ্যে। আপনাকে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে একটা ফেসবুক পেজে, যে পেজে আমি আপলোড করেছি সেখানে আপলোড করা হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার কাঙ্ক্ষিত যে পেজের মধ্যে আমি ইনভাইট করেছি সেটাতে আমি চলে যাব। ওকে, আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে এসেছি। এবার আমি এখানে যদি নোটিফিকেশনে আসি, আচ্ছা নোটিফিকেশন আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার নোটিফিকেশন কিন্তু এখানে দেখাচ্ছে না, অর্থাৎ আমি যে ইনভাইট, আমাকে যে কোলাবরেটর হিসেবে ইনভাইট করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এবার কি করা যায়? ওকে, ভিডিওটা আপলোড করার পর আপনারা যখন সেটাকে কোলাবরেটর হিসেবে ইনভাইট করবেন তারপরে আপনারা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে সার্চ করবেন। করার পরে আপনাদের ফেসবুকটাকে এখানে লগ ইন করবেন, অর্থাৎ যে পেজে আপনি ভিডিওটা আপলোড করেছেন ওই পেজের আইডিটাকে এখানে লগ ইন করবেন। সো লগ ইন করার পরে আপনারা এখানে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে এসে এটাকে আপনার ডেস্কটপ সাইটটা এখানে অন করে দেবেন। এটা অফ করা থাকবে, এটাকে অন করে দেবেন। সো অন করে দেওয়ার পরে এবার আপনি কী করবেন, এবার আপনারা এখানে সরাসরি এই যে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে টাচ করবেন। টাচ করার পরে এখানে সার্চ করবেন, এখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পরে আপনাদের ওই আইডিতে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ কিন্তু এখানে শো করাবে। আচ্ছা, এরপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে মেটা বিজনেস সুইট, এই যে হোমের উপরে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখতে পাচ্ছেন, আপনারা এটা টাচ করবেন। সো এটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের আন্ডারে যতগুলো আপনার আইডিটার আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ কিন্তু আপনার এখানে দেখাবে। সো আমি এখানে সি অল অ্যাসিস্টে ক্লিক করলাম। করার পরে ওই যে আমাদের ট্যাগ বিডি আমার যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি। সো এই পেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনাদের সামনে লোডিং নেবেন। সো লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের সামনে যতগুলো ভিডিওস রয়েছে সবগুলো এখানে দেখাবে। সো আপনারা এখান থেকে এটাকে কন্টেন্টে টাচ করবেন। আপনারা যদি ল্যাপটপ অথবা পিসি দিয়ে যদি কাজ করেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের এইগুলো শো করবে। তবে যদি আপনারা এখানে মোবাইল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু একটু সময় লাগবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ বিডি 1 পেন্ডিং ইনভাইটেশন, এখানে আসার পরে আপনারা এইখানে স্ক্রল করার পরে এইখানে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন, সো এইখানে এই থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে কপি কোলাবোরেশন ইনভাইটেশন লিঙ্ক, আপনারা এইটা টাচ করবেন। ওকে, তাহলে কী কী হবে, এটা টাচ করার পরে যে আপনাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। কপি কোলাবোরেশন ইনভাইটেশন লিঙ্ক এ টাচ করবেন। টাচ করলে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আমার কপি হয়ে গেছে। এবার আপনি কী করবেন,
তাহলে আমার যে আরেকটা আইডির আন্ডারে আমার ওই পেজটা রয়েছে, আমি ওই আইডিতে লগ ইন করতে হবে এখন। এই গুগল ক্রোম থেকে ওই আইডিতে এখন আমাকে লগ ইন করতে হবে। সেই জন্য আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমার আইডিতে চলে আসলাম। আইডিতে আসার পরে এইখানে ধরে আমি এইখানে প্রোফাইলে টাচ করলাম। সো এখানে প্রোফাইলে টাচ করার পরে আমার যে আগের যে আইডিটা রয়েছে, যে আইডিতে আমি এখানে ইনভাইট পাঠিয়েছি, সেই আইডিতে আমি চলে যাব। ওকে, আপনারা ওই আইডির মধ্যে লগ ইন করে এরপর আপনাদের যে পেজটা আছে সেই পেজটাকে এখানে সুইচ করবেন। তো সুইচ করার পরে আপনারা এইখানে চলে যাবেন, আপনাদের যে সার্চ আইকনটা রয়েছে আপনারা এখানে সার্চ আইকনে চলে যাবেন। সার্চ আইকনে আসার পরে আপনারা যে ওই গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্রিয়েটর স্টুডিও থেকে যে ইনভাইটেশন লিঙ্কটা এখানে কপি করছেন সেটা এখানে চেপে ধরে এখানে পেস্ট করে দেবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আবারও পিছনে একটু স্কিপ করে আপনারা দেখে নেবেন যে কীভাবে আমি সেখানে এই লিঙ্কটাকে কপি করলাম। ওকে, এখানে আসার পরে আপনারা এখানে গোতে টাচ করবেন। সো গোতে টাচ করার পরে নেট কানেকশন যদি ভালো থাকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের সব কিছু চলে আসবে। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ রিল আমার এখানে দেখাচ্ছে, এবং যে রিলটা আমি আপনাদের সামনে আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে রমজান মাসে ভিডিও আপলোড, এটা দেখাচ্ছে। এরপরে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোলাবোরেটিভ রিলস, এখানে আপনাদের পাবলিশ, এরপর এখানে দেখাচ্ছে দুইটা অপশন, ডিক্লাইন অ্যান্ড অ্যাকসেপ্ট। জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দি রিল উইল শেয়ার অন এমডি ফাইন ইসলাম। ঠিক আছে, আমি এই যে ডিক্লাইন অ্যান্ড অ্যাকসেপ্ট দুটো অপশন রয়েছে, আমি এখানে যদি অ্যাকসেপ্টে টাচ করে দিই তাহলে কিন্তু আমার এইটাতে অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি কোলাবোরেশন ইনভাইট অ্যাকসেপ্টেড সাকসেসফুলি। এবার আমি আমার অফিসিয়াল অ্যাপসে চলে যাই। সো রিফ্রেশ করার পরে একটু নিচে আসি, নিচে স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা আমার এখানে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ বিডি জাস্ট নাও, দেখতে পাচ্ছেন যে ট্যাগ বিডি জাস্ট নাও এই পোস্টটাকে আমাকে ইনভাইটেশন করেছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমার এই পেজের মধ্যে আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কীভাবে একটা পেজের ভিডিওকে কোলাবোরেটর করতে হয়। আপনারা এখানে কিন্তু নোটিফিকেশন আপনাদের নাও আসতে পারে। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা এই কাজগুলো করবেন। সো খুব ইজিলিভাবে আপনারা এখন থেকে যে কোনো ভিডিওকে আপলোড করবেন, যে কোনো ভিডিও আপনারা আপলোড করবেন, আপলোড করার পর আপনারা সেখানে এভাবে কোলাবোরেট করবেন। কোলাবোরেট করলেই কিন্তু আপনাদের দেখবেন যে আপনাদের এই পেজের মধ্যে আপনার যতগুলো ফলোয়ার্স রয়েছে, অর্থাৎ আপনি আপনাদের দেখতে পাচ্ছেন যে 6700 প্লাস ফলোয়ার্স রয়েছে, এই 6700 প্লাস ফলোয়ার্সের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে। এবং এই ট্যাগ বিডি যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে একটা কিন্তু ফলোয়ার, তবে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু শুধু যারা ফলোয়ার্স তারা দেখে না, বাইরের অডিয়েন্সরা কিন্তু দেখে। সো আপনারা এখানে দেখতে পাবেন যে এখান থেকে আপলোড হওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে এখানে 31 মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, এবং আমার এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট আগে ভিডিও আপলোড করা হয়েছে। তাহলে দুই পেজের মধ্যে যখন দেখবেন যে ফলোয়ার্স ভালো রয়েছে, 2000-3000 এই পেজের মধ্যে ফলোয়ার্স, ওই পেজের মধ্যে দেখবেন যে 6000-7000 ফলোয়ার্স, তারা দেখবেন যে 10,000 ফলোয়ার্সের কাছে ভিডিওটা পৌঁছে গেছে। এবং এই 10,000 ফলোয়ার্সের মধ্যে যদি 500 জন প্লে করে দেখবেন যে ভিডিওটা অটোমেটিক্যালি রিকমেন্ডেশনে চলে যাবে। সো আশা করি ভাবতে পেরেছি। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।